2009 থেকে 2024 সালের এপ্রিল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের টানা 15 বছরে সরকারি সেবা পেতে জনগণকে ঘুষ দিতে হয়েছে 1,46,252 কোটি টাকা। এছাড়া 2023 সালে 70.9% খানা বা পরিবার দুর্নীতির শিকার হয়েছে। ওই বছর সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত তিনটি খাত হচ্ছে পাসপোর্ট, বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। টিআইবির প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। সরকারি সেবা পাওয়া নাগরিকদের অধিকার, অথচ এই সেবা পেতে বাধ্য হয়ে দিতে হচ্ছে ঘুষ। 2023 সালে দেশের মানুষ সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছেন পাসপোর্ট সেবা নিতে গিয়ে। মঙ্গলবার টিআইবি প্রকাশিত সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2023 শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে শুধু পাসপোর্ট অফিসই নয়, দুর্নীতির শীর্ষ খাতের তালিকায় দ্বিতীয় বিআরটিএ এবং তৃতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। এরপর বিচারিক সেবা, ভূমি, স্বাস্থ্য, স্থানীয় সরকার প্রতিষ্ঠান সহ দুর্নীতি ও ঘুষের 18টি খাত চিহ্নিত করা হয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রতিবেদনে উঠে এসেছে গত বছর দুর্নীতির শিকার হয়েছেন 70.9% খানা বা পরিবার, 77.2% পরিবার বাধ্য হয়ে ঘুষ দিয়েছেন। যে খাতগুলোতে সবচেয়ে বেশি দুর্নীতি নিয়ন্ত্রণের এখতিয়ার এবং দায়িত্ব, সেই খাতগুলো যখন দুর্নীতিতে নিমজ্জিত থাকে তখন মানুষের হতাশা যেরকম সৃষ্টি হয়, একইভাবে দুর্নীতির প্রাতিষ্ঠানিককরণ হয়ে থাকে। গ্রামাঞ্চলের জনগণ তুলনামূলকভাবে শহরাঞ্চলের তুলনায় বেশি দুর্নীতির শিকার হয়েছেন। গত বছরে সাধারণ মানুষের 10,902 কোটি টাকা ঘুষ হিসেবে ঢুকেছে সেবা খাতে দুর্নীতিবাজদের পকেটে। আর 2009 থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সরকারি সেবা পেতে 1,46,252 কোটি টাকা দিতে হয়েছে জনগণকে। শুধুমাত্র সেবা খাতের ঘুষ লেনদেনের জন্য 1,46,252 কোটি টাকা ঘুষ দিতে হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষকে। যারা সেবা প্রদানকারী তাদের তদারকির ঘাটতির কারণে তারা অনিয়ম দুর্নীতিতে নিমজ্জিত থাকেন এবং তাদেরকে জবাবদিহিতার যারা জড়িত তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হয় না, সেটার কারণে দুর্নীতির ব্যাপকতা গভীরতা বাড়তে থাকে। টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন, সেবা খাতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থাই কমাতে পারে দুর্নীতি। মূল কথাটা হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না, সেই কারণে দুর্নীতি ব্যাপকতা গভীরতা সবচেয়ে বেশি। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।